ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন তোমার 3 প্রশ্নের উত্তর আমি একসাথে দিব। কতলে কেমনে হুজুর এটা? কয় একদম প্র্যাকটিক্যাল দিব, তুমি পিছাও আমি সামনে যাই। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি মাটির একটা শুষ্ক মাটির টুকরা, টনটনে শুকনা মাটির একটা টুকরা ঢিলে একটা হাতে নিছেন, নিয়া ওই নাস্তিক যে আল্লাহকে দেখে না এই জন্য মানে না, আল্লাহ সব কিছুর খালিক, তাহলে গুনাহ করা মানুষকে দিয়ে আল্লাহ মানুষ কেন জাহান্নামে যাবে এটা তার দাবি। আর ইবলিস আগুনের তৈরি, জাহান্নামে আগুনের তৈরি, ইবলিস জাহান্নামে গেলে কষ্ট তো হবে না, সুতরাং ইবলিসের যারা মুরিদ এরাও জাহান্নামে যাবে, কষ্ট হইতো না, যাও মনে চাইলে মজা খাও যাইয়া। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টনটনে শুকনা মাটির একটা টুকরা হাতে নিলেন, নিয়ে ওই লোকটাকে বললেন আমি তোমার 3টা প্রশ্নের উত্তর একসাথে দিব, কিন্তু উত্তর দেওয়ার জন্য আমাদের ইসলামের একটা নিয়ম আছে, যিনি ছাত্র আর যিনি উস্তাদ একদম সিনা বরাবর বুক বরাবর দাঁড়াইতে হয়। বুক বরাবর দাঁড়াও, দাঁড়াইছি বুক বরাবর। দেখো আমার বরাবর দাঁড়াও, তোমার কপালটা যেন আমার বরাবর থাকে। ঠিক আছে দাঁড়াইছি। কইবার উত্তর দেন। ওই যে টনটনে মাটির টুকরা এটা হাতে নিয়ে একদম দিছে বিসমিল্লাহ বলে কপালের মধ্যে মাইরা মাইরা দিয়ে ইমাম আবু হানিফা চুপ করে দাঁড়াই রয়েছে। এই লোক চিল্লায় ধরছে, ওই যে রাইতের বুট হইছে না, দিনের বুট রাইতে হইছে, এরকম এক এমপির কাছে গেছে, যাই কহু দেখেন স্যার এই এলাকার মৌলবী আগেই বলছি হুজুরা জঙ্গি, হুজুরা সন্ত্রাসী, হুজুরা দেশ বিরোধী, ইসলাম বিরোধী, এটা প্রমাণ হয় নাই? এখন প্রমাণ হয়েছে আজকে, আজকে দলিল পাইছি। এই বড় আলেম ইমামে আজম আবু হানিফা তাকে জঙ্গি বানায়া, সন্ত্রাসী বানায়া এখন আপনার কাছে মামলা দায়ের করতে আসি, তাকে এক্ষুনি অ্যারেস্ট করেন। ওই জালেমের পুলিশও জালেম, নেতাও জালেম, সব জালেম, সদল বলে সব জালেম। যখন বাগে এমপিও বাগে, প্রেসিডেন্টও বাগে, প্রাইম মিনিস্টারও বাগে, মিনিস্টারও বাগে, মন্ত্রী বাগে, চেয়ারম্যান বাগে, এমপি বাগে, মেম্বার বাগে, কর্মী বাগে, নেতা বাগে, আন্ডা বাগে, বাচ্চা সব আন্ডা বাচ্চা সহ একটা নেতা খেতে নাই, সব পলাইছে এখন। কথা বলেন ঠিক না বেটি? এইরকম দেশ কেউ কষ্ট পাইতেছে নাকি? এখন যদি বলেন না হুজুর এগুলো বলেন না, কোরআন হাদিসের সাথে তাল মিলাইয়া মিসাল উদাহরণ এবং প্রেক্ষাপট উদাহরণ যদি বলা না যায় এই সময়েও দেশে, তাহলে আর বলবো কোন সময়? ওই আরেকবার আরেস্ট হয়ে আবার কে বলতাম না কি? তার কথা বলেন ঠিক না ঠিক? দিছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডিল একটা মাইরা দৌড়ায় যায় মামলা দিছে, হুজুর জঙ্গি। ওই নেতা হুজুরকে ডাকাইছে, ও হুজুর আপনি 3 প্রশ্নের উত্তর না দিয়ে ডিল মারলেন কেন? এই জন্য তো হুজুরা খারাপ, যেটা করার এটা করে না, যেটা বলো এটা বলো না, উল্টা দিকে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন নেতা সাহেব 3টা প্রশ্ন করেছেন, আমি 3টা প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিছি। কেমনে দিলেন? দেখেন তিনি প্রশ্ন করেছেন যা দেখি না 2 নয়নে মানি না তা গুরুর বচনে, সে আপনার কাছে অভিযোগ করছে কেন জিজ্ঞেস করেন। ব্যথা পাইছে, কপালে খুব ব্যথা লাগছে এই জন্য অভিযোগ করছে। বলেন ব্যথাটা কোথায় পাইছে এবং ব্যথাটার দৈর্ঘ্য প্রস্থ কি, আকার আকৃতি কি, ডিজাইন কালার কি, এটা বের করে আপনার টেবিলে রাখতে পারবে? কে দেয় জ্ঞান? জ্ঞান আল্লাহ পাক দেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমাদের একজন পূর্বসূরি, ওনাকে একদিন এক খ্রিস্টান জিজ্ঞাসা করতেছে হুজুর আমি যে কুত্তা নিয়ে থাকি সবসময়, খ্রিস্টানরা কুত্তা বলে, পাইচারি করতে গেলেও কুত্তা, ঘরেও কুত্তা, বাইরেও কুত্তা। তো উনি জিজ্ঞাসা চাই মিয়া তুমি সাথে কুকুর কে? হুজুর কুকুর রাখছি কেন জানেন না? আপনাদের ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেই ঘরে কুকুর থাকে অথবা ছবি থাকে, কুকুর থাকে, ছবি থাকে, মূর্তি, এই মূর্তির বিরুদ্ধে তো আমরা আন্দোলন করছিলাম 2021-এ, মূর্তি আর মুদি, বুঝলেন? এই 2 মর বিরুদ্ধে আন্দোলন করিয়া আমাদের বিপদ আসছিল। এই মূর্তি যেই ঘরে থাকে আর কুকুর যেই ঘরে থাকে, নবীজি বলছেন, আপনাদের ইসলাম ধর্মের নবী বলছে রহমতের ফেরেশতা ঢুকে না। হ্যাঁ বলছে কথা ঠিক। তো তুমি কুত্তা ফালাকে, তুমি তো মুসলমান না খ্রিস্টান? আমি পালি এই জন্য যাতে মালাকুল মউত আজরাইল আমার কাছেও দ্বারাও না আসে, মৃত্যু যাতে জীবন নাও। নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন বাটপার এরকম আছে না কতগুলো? হুজুরে কয় শোনো, কয় তুমি আচ্ছা না মরলে কতক্ষণ লাগে মানলাম, কুত্তা মরে না? মরে না? মরে। কই কুত্তা যে মারে এক জাতীয় ফেরেশতা আছে।
তাহলে তোমার জান কবজ করবো ওই ফেরেশতা যেই ফেরেশতা কুত্তার জান কবজ করবো, যাও। দিয়ে দিছে উত্তর, হাসানি কহ কহাই রে, বাঁচার তো কোনো রাস্তা হইলাম না। এরপরে হুজুর তাহলে আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন? যার ইমান আছে, এলেম আছে, উলামায়ে কেরাম যাদের সম্মান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, কেউ বেইজ্জতি করতে চাইলে যত শক্তি আর যত যোগ্যতা জ্ঞান অভিজ্ঞতা নিয়ে আসুক, রক্ষা করেন কে? আল্লাহ। হুজুর আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? কুত্তা এটা মুসলমান না খ্রিস্টান এটা কোন? দেখেন কেমন বেহুদা অনর্থক প্রশ্ন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের হাদিসের সনদের উস্তাদ, আমার উস্তাদ শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাইখুল হিন্দ মুহাম্মদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মহাপরিচালক কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ তার আপন নানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। তার উস্তাদ তার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মদিনার শেখ আবু তাহের আল মাদানী আল কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ তার আব্বা ইব্রাহিম আল কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শেখ মোহাম্মদ ইবনে আহমদ আর রমণী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শেখ আহমদ আল কুশাসি, তার উস্তাদ আহমদ আল সান্নাবি, তার উস্তাদ জৈনুদ্দিন জাকারিয়া আল আনসারি, তার উস্তাদ আহমদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল হাসান আবুল হুসাইন আল হারবি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল ওয়াক্ত আল হারবি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু দাউদ আল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সরাকসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু আব্দুল্লাহ আল-ফিরাবরি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলে আপনার সনদ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনার সনদ বলেন। ইমাম বুখারী বলবেন, আমার উস্তাদ বুখারীর প্রথম হাদিসের উস্তাদ শেখ হুমায়দি, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সুফিয়ান ইবনে উয়াইনা, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, তার উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, তার উস্তাদ আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলে আপনার ফিকহের সনদে, মুফতির সনদে আপনার রাসূল পর্যন্ত হাদিসের সনদ বলুন। ইমাম বুখারী বলবে আমার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ বলবে আমার উস্তাদ ইমাম শাফি, উনি বলবেন আমার উস্তাদ ইমাম মুহাম্মদ, তিনি বলবেন আমার এক উস্তাদ ইমাম মালিক, আরেক উস্তাদ আমার সবচাইতে বড় উস্তাদ ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম নাখি, তার উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, তার উস্তাদ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলে আপনার থেকে নবী পর্যন্ত সংক্ষিপ্ত সনদে আপনার ছাত্রত্বর সার্টিফিকেট বলুন। ইমাম বুখারী বলবেন আমার উস্তাদ ইমামে আজম আবু হানিফার বড় ছাত্রদের মধ্যে একজন মক্কি ইবনে ইব্রাহিম, তার উস্তাদ উবাইদ ইবনে ইয়াজিদ, তার উস্তাদ মুজাহিদ সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেটা বলতেছিলাম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সকল মুরব্বীদের মুরব্বী, এত বড় আলেম বুজুর্গ ব্যক্তি, ওনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, জাতির সামনে বোকা বানাইতে চায়, জঙ্গি বানাইতে চায়, সন্ত্রাসী বানাইতে চায়। যতই জঙ্গি সন্ত্রাসীর নাটক করা হোক, আল্লাহ পাক আলেমদের সম্মান ইজ্জত দিয়েছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, দুনিয়ার মুমিন তোমার ঈমান রক্ষা করতে হলে, মুত্তাকি আর ওলি হইতে চাইলে আলেমদের সাথে থাকো, বিকল্প কোনো পথ নাই। আর সেই আলেমদেরকে নিয়ে চিনিমিনি খেলবা, তোমার দেশে থাকার কোনো সুযোগ নাই। কথা বল ঠিক না বেঠিক? সবক, এটা অন্যদের জন্য সবক। আরো কেউ যদি এরকম বাপদরি আলেমদের বিরুদ্ধে এরকম হইতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? এরকম হইতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সময় লাগবে না, কাছাকাছি আই যাবেন, ইনশাআল্লাহ। থাকবেন তো নাকি? এত বড় আলেম, মজলুম আলেম আপনাদের এলাকা আসবে, উনি কয়েকটা মিটিংও ছিল, প্রোগ্রাম, কষ্ট করে আসবেন। আর আমরা একদিনের জন্য কষ্ট করবো, পারবো কিনা? বলো কোথায় কোথায়? আচ্ছা ঠিক আছে, ওই যেমনি বলছি ওই দিকে ইউটার্ন নিয়ে বর্ণি বাজার সোজা, এই যে যোগাযোগ করবেন, ঠিক আছে, বেরিস।
তো উনি সারা প্রত্যেক দিন 5টা 7টা মাহফিল। আমরা যেমন চাপ দিই, আমরা এলাকার থেকে এরকম প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা দেশ থেকে ওনার উপর চাপ। তো উনি প্রত্যেক দিন রাত দিন কষ্ট করেন। আমরা একদিন কষ্ট করতে পারবো কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ। কাছাকাছি চলে আসতেছেন, সময় লাগবে না। মেইন রুট থেকে আসতে কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে? হ্যাঁ, এতক্ষণ আমরা থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। তো যারা বলতেছি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি তো খ্রিস্টান, কুত্তা পালি, এখন আপনি আমারে বললেন কুত্তার জান যেই ফেরেশতা কবজ করে, আমি একজন খ্রিস্টান, এত সম্মানী মানুষ, আমেরিকার ট্রাম্পুর মতো, আমারও জান এই ফেরেশতা কবজ করবো, কুত্তাওয়ালা ফেরেশতা কহ। আচ্ছা তাহলে দেখি, আপনি এত পণ্ডিত, আপনারা এখনই বেইজ্জতি করবো। কি বলেন তো দেখি, কুত্তা খ্রিস্টান না মুসলমান? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ কয়, এটা কি ব্যাপার? ফালতু প্রশ্ন, না কোরআনে আছে না হাদিসে আছে। কিন্তু যতই প্রশ্ন করা হোক, আল্লাহ পাক কোরআনের মালিক, কোরআনের এলেমের মালিক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের সমস্ত নবী, সমস্ত ফেরেশতা, পরের সমস্ত মানুষ, সমস্ত ফেরেশতা, কুল কায়নাতের যত এলেম আল্লাহ দিয়েছেন, সমগ্র সৃষ্টি জগতের চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি জ্ঞান আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত যারা উত্তরাধিকারী উলামায়ে কেরাম, তাদের জ্ঞান আছে না নাই? উপস্থিত আল্লাহ জ্ঞান দিয়ে দিছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কয়, আমি খ্রিস্টান, শুনো, তোমার কুত্তা এটা মুসলমান না খ্রিস্টান, এটা প্রমাণ করার জন্য একটা কাম করি। শুনো, আমার নবীর সিরত, আমার নবীর জীবনের মধ্যে, আমার নবীর সুন্নত আর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো, নবী এবং সাহাবায়ে কেরাম এক প্লেটে একসাথে বৈশা খানা খাইতেন। বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান আসতেছে, আমরা ইফতারি করি এক প্লেটে, যেমন সেহেরি ওইভাবে একসাথে খাই। তবে একসাথে খাওয়ার দুইটা সুন্নত আছে। একটা হলো এক প্লেটে সবাই বসা, আর একটা হলো একসাথে ভিন্ন ভিন্ন প্লেটে সবাই বসা। দুইটাই সুন্নত। কুলু জামিআ ওয়ালা তাফাররাকু। মুহাদ্দিসিনে কেরাম এখানে আছেন, হাদিসের তাফসীর ওনারা ভালো করে জানেন। নবীজি বলেন, তোমরা একসাথে বসে খাও। এটা দুইটা অর্থ। এক প্লেটে সবাই বসো, আর এক অর্থ হইল প্লেট ভিন্ন ভিন্ন হোক, তবে বসার সময়টা যেন একসাথে হয়। কথা বুঝছেন? এটা নবীর সিরত, নবীর সুন্নত। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলতেছেন, শুনো, এটা আমাদের ইসলাম, নবীর সুন্নত। আমরা একসাথে খাই। মুসলমানদের সুন্নত একসাথে বসে খাওয়া, এক প্লেটে খাওয়া, একটা খাবার একাধিক মানুষকে নিয়ে খাওয়া, একটা খাবারে অনেক মানুষ শরীক হওয়া, এটা ইসলাম আর মুসলমানদের সুন্নত। তোমার খ্রিস্টান ধর্মে এটা আছে? না না, হন কি যা, খ্রিস্টান ধর্মে এক প্লেটে দুইজন খাইলে ছোঁয়াশে রোগ হয়, এই জন্য আমরা খাই না। কহ ওই জন্য কহ করতে হলে শুনো, এখন পরীক্ষা হবে, তোমার কুত্তা এটা খ্রিস্টান না মুসলমান। কেমনি পরীক্ষা হইব? কয়েক টুকরা গোস্ত আনো, গোস্ত আনার পরে কুত্তারে দেব। এই কুত্তা যদি একা খায়, কেউ শরিক না করে, তাহলে এটা খ্রিস্টান। আর যদি কুত্তা এমন হয়, আরও 2-4টার আশপাশ থেকে ডাকে, এই দুনিয়ার কুত্তা, মামুর বাড়ির, খালার বাড়ি, দক্ষিণ বাড়ির, উত্তর বাড়ি, কারা কারা আসো, সবাই আসো, গোস্তের টুকরা আইসে রে, আয়ু আয়ু আয়ু। এইভাবে যদি কুত্তা সবাই ডাকিয়ে আন না খাওয়ায়, তাহলে বুঝবো কুত্তা মুসলমান। কইছে বুঝছি হুজুর, এটা আর দরকার নেই, গোস্ত কিনে লাভ নেই, ঝগড়া করে লাভ নেই। কুত্তাও ঝগড়া করবো, আমার সাথে ঝগড়া হইব। বাস্তবতা এরকম না? অর্থাৎ কুকুর, এমন কুকুর পৃথিবীতে নাই যে সে নিজের খাবার আরেকজনকে ডেকে নিয়ে খায়, নিজের খাবারে আরেকটা কুকুরকে অংশগ্রহণ করানোর সুযোগ দেয়, এমন কোন কুকুর পৃথিবীতে নাই। আমার নবীর উম্মত, বিজ্ঞ প্রজ্ঞ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন, শুনো, তোমার কুকুর যদি একটা গোস্তের টুকরায় আরেকটা কুকুরকে শরীক না করে, মনে করো এই কুকুর মুসলমান না, এটা খ্রিস্টান। আমার মুসলমানের ইসলামের ধর্ম হলো একজনের খাবারে দুইজন, দুইজনের খাবারে তিনজন, তিনজনের খাবারে চারজনকে শরীক করে নবীর সুন্নত। বলেন সুবহানাল্লাহ। এই উত্তরটা কোরআন হাদিস থেকে দেন না, এটা আল্লাহ পাক উপস্থিত যোগ্যতা দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? উনার ছাত্র, কথা যেহেতু আসতে বলি, উনার ছাত্র তাফসীরে মাযহারির লেখক সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের বড় আলেম, কওমে আলেমরা চিনেন। মালা বুদ্দা মিনহু, ফার্সি ভাষা একটা কিতাব আছে। এই কিতাবের লেখক যাইতেছে জানা যায় গরুর গাড়ি দিয়া। কার জানা যায়? এই উস্তাদের জানা যায়, যিনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কুত্তারে খ্রিস্টান বানাইছিল ওই বেড়া। উনি যখন মারা গেছে, ছাত্র জানাজা যাইতেছে, নাম হলো সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। তাফসীরে মাযহারি লেখক, মালাবুদ্দা মিনহু লেখক। গরুর গাড়িতে সওয়ার হয়েছে, গরুর গাড়ির চালক যে, সে হলো হিন্দু। কতক্ষণ যাওয়ার পরে হিন্দু চালকে বলতেছে, হুজুর আপনি তো আলেম মানুষ, একটা প্রশ্ন করি। ও কি প্রশ্ন? ওই গরু এটা হিন্দু না মুসলমান, এটা বল। দেখেছে কারবারটা?
গরু হিন্দু না মুসলমান? উদ্ভট প্রশ্ন। আলেমদেরকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে উদ্ভট প্রশ্ন করা হয়েছে, যেগুলো না কোরআনে আছে, না হাদিসে আছে, না দেশের সংবিধানে আছে, না দেশের কোনো আইনের সাথে পড়ে, না জিজ্ঞাসার প্রয়োজন। ফালতু প্রশ্ন, অহেতুক প্রশ্ন, শুধুমাত্র লাঞ্ছিত করার জন্য, বেইজ্জতি করার জন্য, ওনাদেরকে সর্বসময় একটা মানসিক পেরেশানিতে রাখার জন্য উদ্ভট প্রশ্ন আর বিদ্ঘুটে কথা ওনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এইগুলো সব ফেরাউনের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো মুসলমানের কাজ না, আবু জেহেলের কাজ, আবু লাহাবের কাজ, উতবা সাইবার কাজ, কারণ ফেরাউনের কাজ। আলেমদেরকে সম্মান দেওয়া। আল্লাহ বলেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে, রমজান মাসের রোজা রাখলে মানুষ যেমন ওলি হয়, আল্লাহ বলেন আলেমদের সাথে কেউ যদি তার সান্নিধ্য আর সোহবত লাগায় দেয় সেও আলেম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম উনি আসতেছেন, তার কথা শুনে, নসিহত শুনে, নবীর জীবনী যদি আমি গ্রহণ করতে পারি, আলেমদের সাথে চলতে পারি, আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন জমিনবাসী তুমি আমি আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উনি কয়, মিয়া তুমি গরু চালক, হিন্দু মানুষ, আমি যাইতেছি আমার ওস্তাদের জানাজায়, তুমি জিজ্ঞাসা করতেছো গরু হিন্দু না মুসলমান? আমি এখন মানে চুকাহত আছি, মনে ব্যথা। এই ভারতবর্ষের সবচাইতে বড় আলেম ইন্তেকাল করেছেন, তার জানাজায় যাচ্ছি, আর তুমি বলতেছো গরু ওরে হিন্দু না মুসলমান? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মতো মুরব্বী লোকের দরকার নেই। কি কোন ওকে দিব? কয় যিনি মারা গেছেন সানাউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার 16 বছর বয়সের একটা ছেলে আছে, মাদ্রাসায় পড়ে, ওই বেড়ায় উত্তর দিব, ওই ছেলেটা উত্তর দিব। বলেন সুবহানাল্লাহ। ওই ছেলে উত্তর দিবে। গেছে জানাজায়, জানাজার আগে সময় থাকে না একটু, মুসল্লিরা আসে বিভিন্ন জায়গার থেকে। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ডাকছেন গরুর চালকে, তোমার প্রশ্ন কি? হুজুর প্রশ্ন হলো গরু। গরু নিয়ে প্রশ্ন। কি প্রশ্ন? গরু হিন্দু না মুসলমান? কথা বলছেন? এটা প্রশ্ন। আচ্ছা শুনো, এই যে হুজুরের 16 বছর বয়সের ছেলে, সে উত্তর দিবে। ডাকছে ছেলেরে, ডাকে বলতেছে আপনি উত্তর দিন। এইবার 16 বছর বয়সের ছেলে গরুর গাড়ির চালকরা লক্ষ্য করে বলে, শোনো তুমি হিন্দু না মুসলমান? হিন্দু। তোমার হিন্দুর ধর্মে এই গরুটারে কি বলে? দেবতা বলে। দেবতা মানে ওই গরু জবাই করা জায়েজ নাই, গরুর গোশত খাওয়া জায়েজ নাই, গরু মারা জায়েজ নাই, গরুর দুধ খা। কিছু কিছু মানুষে এগুলো করি না। ঠিক আছে, গরুর গোশত খাও না, ঠিক আছে, গরুর মুখ তো আবার খাও না, এটা খাই, কপাল খারাপ। ইসলাম মানো না, কোরআন মানো না, হাদিস মানো না। যারা মুসলমান, যারা ইসলাম মানে, আল্লাহ মানে, রসুল মানে, সিরাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানেন, আল্লাহ পাক তাদেরকে পুত পবিত্র জিনিস খাওয়ায় দুনিয়াতে। বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, সবচাইতে ভালো ভালো খাবার, সুস্বাদু খাবার, দামি দামি খাবার, ওডেল খাবার, এগুলো আল্লাহ পাক খাওয়ায় আল্লাহর বান্দা মুমিন বান্দাদেরকে, যাদের কলবে ঈমান আছে, যারা আল্লাহর ওলি হওয়ার পথ ধরছে, আলেমদের রাহবরিতে চলতে চলতে আল্লাহর ওলি হইতে চায়, আল্লাহ তাদেরকে পুত পবিত্র সুস্বাদু রুচিশীল সমস্ত খাবার খাওয়ায়। আর যেগুলো আল্লাহ রসুল মানে না, ইসলাম কোরআন হাদিস মানে না, এগুলো আল্লাহ কয় গরুর গোশত বাদ দিয়া, গরুর দুধ বাদ দিয়া মুদ খা। কপাল খারাপ তোর, মুদ খা। আর যেগুলো খ্রিস্টান ইহুদি, এগুলো তো আরো নোংরা খাবার। সাপ, বিচ্ছু, কুচ্চা, কাকড়া, যত নোংরা সৃষ্টি আছে, যেগুলো বিষাক্ত নোংরা, এগুলো সব খায়। খায় কিনা বলেন? বৌদ্ধ খ্রিস্টানরা এগুলো সব খায়। এখন ওই 16 বছর ছেলে উত্তর দেয় গরু রে হিন্দু না মুসলমান? এটা উত্তর দেয়। শুনো, গরু তোমাদের ধর্মে দেবতা, কহ দেবতা, জবাই করা জায়েজ নেই তো, কহ জায়েজ নেই। শুনো, এই গরুর মালিক যিনি আল্লাহ, যদি আল্লাহ পাক এই গরুটারে হিন্দু না বানাইয়া, মুসলমান না বানাই হিন্দু বানাইতো, তাহলে ঘটনা কি জানো? তোমাদের হিন্দু ধর্মে গরু জবাই করা যেহেতু হারাম, তাহলে আল্লাহ মুসলমানদেরকে বলতো, দেখ খবরদার, আমি আল্লাহ হিন্দু, গরুরাও হিন্দু, আর হিন্দু ধর্মরে আমি মহাব্বত করি, ভালোবাসি, তাহলে গরু কেউ জবাই করো না, মুসলমানরাও খাইবা না, হিন্দুরা যেমন খায় না, ইহুদি খ্রিস্টানও খাইবা না। যেহেতু আল্লাহ মুসলমান হিন্দু না, গরু হিন্দু না, এই জন্য আল্লাহ করছে কি, সারা দুনিয়ার মানুষকে বলে দিছে গরু জবাই করো, খাও, ইহুদি হও গরু খাও, খ্রিস্টান হও গরু খাও, বৌদ্ধ হও গরু খাও, মুসলমান হও গরু খাও। এতে প্রমাণ হয় সারা দুনিয়ার সব ধর্মের মানুষ একমাত্র হিন্দু ছাড়া যে তো সবাই গরু খায়, বলে গরু ওইটা হিন্দু না, গরুর মালিক আল্লাহ হিন্দু না মুসলমান। বলেন সুবহানাল্লাহ। উত্তর দিয়ে দিছে 16 বছরের বাচ্চা।
এলেম আছে, সাহায্য আল্লাহ থেকে আসে, এলেম আছে, কোরআন হাদিসের সম্মান আল্লাহ থেকে আসে। আল্লাহ বলে সেই আলেমদেরকে মেনে চলো, দুনিয়াতে সম্মান পাইবা। কেন? সেই আলেমগণ সর্বসময় তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত আর আদর্শ মোতাবেক চলতে বলবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আলেমদের সাথে থাকতে নির্দেশ করছেন, আলেমদের সঙ্গ নিতে নির্দেশ করছেন, আলেমদের সঙ্গ নিতে। এখন আলেমদের সঙ্গ আমরা নেই না, এই জন্য এই মাহফিল আলেমদের সুহবত নেওয়া। আলেমদের সুহবতে থাকলে একজন জিগাইতেছে সানাউল্লাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহকে, হুজুর হাদিসের মধ্যে আছে মা বাবার দিকে একবার তাকাইলে একটা হজের সওয়াব। তিরমিজি শরীফের হাদিস, 100 বার তাকাইলে 100 বার হজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। দিনে একবার তাকাইলে 1 হজের সওয়াব। যদি 100 বার তাকায় ওই সন্তানকে আল্লাহ পাক প্রতিদিন 100 কবুল হজের সওয়াব দিবেন। এখানে যারা এমন আছি যার মা বাবা দুনিয়াতে আছেন দুজন অথবা একজন আছেন, পবিত্র রমজান আসতেছে, আজকে নাকি শুনলাম সৌদি আরবের চাঁদ দেখা গেছে, কালকে হয়তো বাংলাদেশে চাঁদ উঠবে, রমজান শুরু হবে, তারাবি শুরু হবে। আমরা এখানে যারা এমন আছি যার মা বাবা দুনিয়াতে আছেন, নয়া নজর রহমতের দয়া নজর, দয়ার নজরে প্রতিদিন যতবার তাকাবো আমার নবী বলেন 1টা কবুল হজের সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। তো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করতেছে একজন নোয়াখালীর আলেম রায়পুরী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর মা বাবার দিকে তাকাইলে সন্তানে 1টা হজের সওয়াব। আচ্ছা আলেমের দিকে যদি তাকায়, এই বর্মি ময়দানে আল্লামা জুনায়েদ আল হাবিব আসতেছে, তার দিকে মজলুম আলেমের চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে মানুষ যদি তাকায় যে এই আলেমটাকে হক কথা বলার জন্য, ইসলামের পাহারাদারি করার জন্য, মুসলমানদের পাহারাদারি করার জন্য, ইসলাম আর মুসলমানদের পক্ষে যুদ্ধ আর লড়াই করার জন্য জালেমের জিন্দানখানা যেতে হয়েছিল, এই নজর নিয়ে যদি কোনো মানুষ এই জুনায়েদ আল হাবিবের মতো একজন বুজুর্গ মজলুম আলেমের দিকে তাকায়, তাহলে কি সওয়াব? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী আপনি বলেন তো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো আমার নবী হাদিসে বলেছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু মিন ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আমার নবী বলেছেন কোন সন্তান যদি মা বাবার দিকে একবার দয়া নজরে তাকায়, আল্লাহ পাক প্রতি নজরে 1টা মকবুল হজের সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। হজ মানে বাইতুল্লাহ জিয়ারত। শুনো আমি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলতে চাই, কোন মানুষ যদি বর্মির ময়দানে একজন মজলুম আলেম জুনায়েদ আল হাবিবের দিকে তাকায়, যারা ওয়াজ করেছেন মুফতি হামিদ জহির দামাত বারাকাতুহুম, তার দিকে তাকায়, বর্মির মুতামিম শাইখুল হাদিস মুহাদ্দিসিনে কেরাম উলামায়ে কেরাম তাদের দিকে তাকায়, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব হয়। আমি থানভী বলতে চাই যদি নেককার বুজুর্গ দিনদার আলেমের দিকে কেউ একবার তাকায় দয়ার নজরে, তাহলে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব হবে না, শুধু স্বয়ং আল্লাহকে দেখার সওয়াব হবে। এই জন্য আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন ওয়াকুনু মাস সাদিকিন। কাদের সঙ্গে থাকো? কাদের সঙ্গে? আলেমদের সঙ্গে থাকো, আলেমদের সাথে থাকো, আলেমদের পিছনে থাকো। এখন এক দলে কয় না আলেমদের কি পিছনে দিয়ে আমরা আগে যাব, আছে না এরকম? আছে না? মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি উনার দরবারে এক লোক আসছে, এসে বলে হুজুর আমি রাতে একটা স্বপ্নে দেখছি। মুহাম্মদ ইবনে সিরিন বিশিষ্ট তাবিঈ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। কি স্বপ্নে দেখছো? স্বপ্নে দেখতেছি নবীজি মুক্তাদি, নবীজি পিছনে দাঁড়াইছে, আমার আব্বা ইমাম হইয়া নবীর সামনে দাঁড়াইছে। কয় তাহলে কি মনে হইল? মনে হইছে হুজুর স্বপ্নটা মুবারক স্বপ্ন, বরকতময় স্বপ্ন। আমার আব্বা ইমাম, সৃষ্টির সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুক্তাদি। এটা তো আমরা আপনারা দেখলে মনে হবে যে খুব বেশি দামি স্বপ্নটা, অনেক বরকত না, মুবারক। মুহাম্মদ ইবনে সিরিনকে লক্ষ্য করে লোকটা বলে হুজুর আমার আব্বা ইমাম, নবীজি ইমামুল আম্বিয়া ওয়াল মালায়েকাতিল মুকাররাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুক্তাদি। আমার মনে হয় আমার বাবা বড় বুজুর্গ, বড় দিনদার, স্বপ্নটা অত্যন্ত মুবারক। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন শোনো যুবক শোনো, স্বপ্নটা মুবারক নয়। কিসের স্বপ্ন? স্বপ্ন এটা মরণের।
বলে নাউজুবিল্লাহ জানি মুবারক না, এটা কিসের স্বপ্ন? মরণের স্বপ্ন। কয়টা হুজুর বুঝলাম না, কয়টা বুঝলা না? কতলে কেমনে? দৌড়ায় বাড়িতে যাও, একটা জানাজা রেডি হইতেছে, ওই জানাজা শেষ হইলে কাফন দাপন হইলে এরপরে আবার আসবা, তখন বুঝাইয়া দিন। বলেন সুবহানাল্লাহ। এখন হুজুরে বলবে না স্বপ্নের ব্যাখ্যা জানাজার আগে, কি করবে? এখন বাধ্য হইছে, দৌড়ায় বাড়িতে গেছে। বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখে তার বাড়ির থেকে খাটিয়ার মধ্যে করে একটা লাশ নিয়ে ময়দানে আসতেছে, আর মসজিদে ঘোষণা হচ্ছে, হে অমুকের ছেলে অমুক, তুমি কোথায়? তুমি বাড়িতে নাই, তোমার আব্বা রাতে ঘুমন্ত অবস্থায় মারা গেছে, তুমি গেলা কোথায়? তোমার জন্য তোমার আব্বার জানাজা এখন অপেক্ষমান, তুমি দৌড়ে আসো। বিভিন্ন জায়গায় ঘোষণা হইতেছে, মসজিদের দাঁড়াইয়া, ছাদের উপর দাঁড়ায় ঘোষণা। তখন তোর মাইক নেই, এটা শুনতেছে, তার নাম ধরে ডাকতেছে, তার আব্বা মারা গেছে। এখন মনে মনে কহ, হুজুরে তো কইল স্বপ্ন এটা মুবারক না, মরণের। হাসাই তো মরে গেল, আব্বা মরে গেল। জানাজা পইরা তার আব্বারে দাফন কামন শেষ করিয়া বাড়িতে না গিয়া দৌড়ে আবার হুজুরের কাছে আইছে। হুজুর, আমি রাত্রে স্বপ্নে দেখলাম আমার বাবা ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি, মনে করলাম স্বপ্নটা মুবারক। আমার আব্বা ইমাম, নবীজি মুক্তাদি, স্বপ্নটা মুবারক। আপনি কইলেন মরণের স্বপ্ন, বুঝলাম না কিছু। কেমনে মুবারক হইল আর কেমনে মরণ হলো কোন দেখি? এইবার হুজুর বলেন, শোনো, এই উম্মতের ইমাম, নবীদের ইমাম, ফেরেশতাদের ইমাম, মেরাজের রাত্রে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা, সমস্ত নবীদের ইমামতি করেছেন, সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছেন। কথা ঠিক না বেঠিক? সমস্ত কায়নাতের ইমামতি করেছেন। কুল কায়নাতের ইমাম, সমস্ত নবীদের ইমাম, সাহাবীদের ইমাম, উম্মতের ইমাম হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের আগে মুক্তাদি, তোমার আব্বা হলো মুক্তাদি মূলত, কিন্তু ইমাম হয়ে গেছে। ও ইমামের আগে মুক্তাদি, জিন্দাটা যায় না মরানা যায়? কত কি? ইমামের আগে মুসল্লি যেটা যায় এটা নামাজ হয়, কিন্তু যেই মুসল্লি ইমামের আগে যায়, ইমামের আগে থাকে, এটা জিন্দা মুসল্লি না মুর্দা মুসল্লি? মুর্দা মুসল্লি। নবী হলেন উম্মতের ইমাম। যখন তুমি বললা নবী মুক্তাদি, নবীর সামনে তোমার আব্বা, তোমার আব্বা সামনে গেছে, তখন আমি বুঝতে পেরেছি নবী উম্মতের ইমাম। ইমামের সামনে মানুষ যায় কেমনে? ইমামের সামনে মুসল্লি যায় কেমনে? ইমামের সামনে মুসল্লি যায় কেমনে? তখন বুঝতে পারলাম তোমার আব্বার মৃত্যু নিশ্চিত। এই জন্য আমি বলছি স্বপ্ন এটা মুবারক নয়, স্বপ্ন মরণের। এই জন্য কোনো ব্যক্তি যদি মনে করে আমাদের সম্মান আলেমদের চাইতে বেশি, আমাদের সাথে আলেম আছে, আমরা তবলিগের কাজ করি, আমরা এতাআতি, আমরা সাহাতপন্থী, আমাদের সাথেও আলেম আছে, আমরা আগে আলেম পিছনে। মুহাম্মদ ইবনে সিরিন বলেন এটা মুবারক নয়, এটা মরণ হইব, এর দ্বারা বরকত হইব না, মরণ নিশ্চিত। আলেম থাকবে সামনে, তুমি থাকবা পিছনে। যখন চেষ্টা করবা আলেমদেরকে পিছনে নিতে, আলেমদেরকে জেলে নিতে, আলেমদেরকে শাস্তি নিতে, আলেমদেরকে মাইনাস করতে, আলেম মাইনাস হইব না, তুমি মাইনাস হইয়া দেশ থেকে পলায়ন করবা। কথা বলেন ঠিক না বেটি? তুমি মাইনাস হয়ে যাবা। আফগানিস্তানের ওইসব এলাকায় আল্লাহর রহমতে ফসল হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। হে জমিনবাসী শোনো, যদি এই জমিনে কোরআনের শাসন কায়েম করতে পারো, ইসলামের শাসন কায়েম করতে পারো, সিরাতুন নবীর মাহফিল, কেউ উল্টা বুঝবেন না, কেউ ভুল বুঝবেন না। সিরাতুন নবী মানে কি? শুধু নবীর মিষ্টি মিষ্টি সুন্নতের আলোচনা নয়। সিরাতুন নবী মানে নবীর 23 বছর জিন্দেগিতে এই মুসলিম বিশ্বের নেতা ছিলেন নবী। সিরাতুন নবীর প্রথম অর্থ হইল বাংলাদেশে নায়েবে নবী উলামায়ে কেরাম যদি ইসলামী হুকুমত কায়েম করতে পারেন, তাহলেই হবে বাস্তব সিরাতুন নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সিরাতুন নবী মানে হযরত আবু বকর সিদ্দিক, উনি খলিফা ছিলেন, উমর খলিফা ছিলেন, উসমান খলিফা ছিলেন, আলী খলিফা ছিলেন, কোরআন হাদিসের আইনে দেশ চালিয়েছেন, মুসলিম ভূখণ্ড চালিয়েছেন। এটা সিরাতুন নবী। বাংলাদেশ যদি কোরআন হাদিসের শাসনে চলে আর চলার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি, তাহলে হবে সিরাতুন নবী। কথা বল ঠিক না বেটি? সিরাতুন নবীকে আমরা মনে করছি মিষ্টি মিষ্টি সুন্নতের কথা শুধু, এটা হলো আসল সিরাতুন নবী। কথা বুঝতেছেন নাকি? কেউ রাগ করতেছেন? তো কাছাকাছি থাকবেন তো নাকি ভাগবেন কেউ? একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। উনি কষ্ট করে আসতেছেন, আপনাদেরকে আয়সা দেখলে দোয়া করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জুনাদ আল হাবিবের আগমন।
কেউ কা হুজুর খালি শুনতে আছে, আইতেছে আইতেছে, আইতেই তো আছে, আইব, আইলে তোর শেষই আওয়া, ঠিক না? এই যে কাছাকাছি বলতে কাছাকাছি আইছে। আফগানিস্তানে যেই ক্ষেতে ফসল হয় একবার মোল্লা হেবাতুল্লাহকে নিয়ে দোয়া করায়। মোল্লা হেবাতুল্লাহ আফগানিস্তানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন প্রতিদিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়। কি সুন্দর শুনতে, কত মজা লাগে, খুশি লাগে। একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান, বাকি সময় রাষ্ট্রপ্রধানের চেয়ারে বৈশা উনি কাজ করেন। আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যেগুলো ছিল, এখন বললে একজন আবার কইব না না খুশি বই কার পক্ষে বিপক্ষে যায়, যাক কয়ে লাভ নাই। এগুলো বুখারী শরীফ পড়াইতে পারছে কোনদিন? হ্যাঁ, একটা সিগারেট খুর, একটা গাঁজা খুর, একটা মদ খুর, একটা ইয়াবা খুর, একটা জাইল চাল সুর, একটা গম সুর, একটা রড সুর, একটা বাস সুর, একটা বুট সুর, একটা জঙ্গি, একটা গুমখারি, একটা খুনকারী, আলেমদের উপরে জুলুম নির্যাতনকারী, দেশের সমস্ত মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে ভারতে পলায়নকারী। কথা বল ঠিক না ঠিক? এগুলো আমাদের দেশের প্রধানমন্ত্রী, এগুলো নাম শুনলেও তো ঘৃণা আসে। মোল্লা হেবাতুল্লাহ আফগানিস্তানের প্রেসিডেন্ট দৈনিক 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়। যেই ক্ষেতের মধ্যে ফসল একবার হয় তারে নিয়ে দোয়া করা, ওখানে 2 বার হয়, বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে একটা আনার 2 কেজি হয়, আছে কোনো দেশ? আছে? নাই। আফগানিস্তান এক দেশ। বাংলাদেশের বর্তমান যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, উনাকে বলে দিয়েছেন আপনাকে যদি ভারতে কোনো ফল না দেয়, আপেল, বেদানা, আঙ্গুর, আনার না দেয়, তাহলে শুনুন, ভারতের চাইতে বড় বড় আপেল আমার আফগানিস্তানে হয়। সারা পৃথিবীর মধ্যে একটা আনার 2 কেজি হয় এমন কোন দেশ নাই। আমার আফগানিস্তানে কোরআনের শাসন কায়েম করার কারণে আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত রিজিকের রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। একটা আনার 2 কেজি ওজন হয়। আমি ভারতের চাইতে কম দামে আপনার বাংলাদেশকে 2 কেজি ওজনের আনার হাদিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠাইছে, রোজা উপলক্ষে বাংলাদেশের মুসলমানদের জন্য আফগানিস্তানের উৎপাদিত নতুন খেজুরের থেকে 10 টন খেজুর ইফতারির জন্য হাদিয়া, বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 3 বছর আগে যে আফগানিস্তানের অবস্থা ছিল, একটা রুটির টুকরার জন্য 300 মানুষ যখন জাতিসংঘের হেলিকপ্টার আসতো, উপর থেকে রুটি ফেলাইতো, ক্ষুধার্ত মানুষদের জন্য একটা রুটির টুকরা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ যুদ্ধ করতো, লড়াই করতো ক্ষুধার্ত থাকার কারণে। আজকে 3 বছরের মাথায় কোরআনের শাসন কায়েম হওয়ার কারণে আল্লাহ পাক এমন করেছেন, তাদের দেশের আপেল, আনারের জুস সারা পৃথিবীর, আমেরিকা, ইউরোপ বলেন, সারা পৃথিবীর সমস্ত জুস সবকিছু ফেল। শুনছেন না? খাইছেন নি? আমি খাইছি, সব ফেল। এই স্বাদ মজা কে দিছেন? কিসের কারণে? নবীর সিরত, নবীর জীবনী। নবী 23 বছর জীবনে ইসলামী হুকুমতের আমির ছিলেন। এটা সিরাতুন নবী, 4 খলিফা সিরাতুন নবী অনুসরণ করে 30 বছর গোটা বিশ্বকে কোরআনের শাসনে পরিচালনা করেছেন। সেই সিরাতুন নবী বাস্তবায়ন হওয়ার কারণে আফগানিস্তানে আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তা আমাদের সমস্ত প্রাণ প্রোগ্রাম, চিন্তা ধারণা, সমস্ত সংগ্রাম, আন্দোলন হইতে হবে সর্বশেষ যে টার্গেট, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য আমরা কারা কারা যুদ্ধ করতে, লড়াই করতে, জীবন দিতে প্রস্তুত। নাকি কেউ আবার খুব বেজার হইবেন যে আল্লাহ এই আবার কেমন হুজুর, কোরআনের শাসন হলে আমাদের বাংলাদেশের অবস্থা কি হইব, গণতান্ত্রিক দেশ, সংবিধান যাইব কই? আরে ভাই, এইগুলো যাইব কই আর থাকবো কই সেটা চিন্তা করার দরকার নাই। আমার আল্লাহর কোরআন এটা শাশ্বত, চিরন্তন, ছিল, আছে, অনন্ত সীমকাল থাকবো, অন্য কিচ্ছুই থাকবে না। আমার আল্লাহ থাকবেন, জান্নাত থাকবে। আমরা আল্লাহকে খুশি করে আল্লাহর আইন এবং আল্লাহর শাসন কায়েম করে আল্লাহর জান্নাতে যাইতে হবে। সেটা তো আমাদের আসল কাম্য। আর ওইগুলো দিয়ে জান্নাতের সার্টিফিকেট আছে? আছে? রাগ করবেন না, একটা সহজ কথা জিজ্ঞাসা করি। গণতন্ত্রের আইন মানলে জান্নাতের দরজা দিয়া 8টার কোনো একটা নিচের যাতে যেতে পারবো, এটা কোথায় আছে? একটা গণতন্ত্রকে অস্বীকার করতেছে না, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, একটা বিশ্লেষণ দিতেছে। রাজতন্ত্রের আইন মানলে কেউ জান্নাতে যাইব, কোথায় আছে? আছে কোথাও? সমাজতন্ত্র মানলে কেউ জান্নাতে যাইব, আছে কোথাও? কিন্তু আমার আল্লাহর কোরআন মানলে, হাদিস মানলে, এই সিরাতুন নবী নামে এই সম্মেলন 88 বছর যাবত হয়ে আসছে। এই সিরাতুন নবী যদি কেউ মানে, তার
তার জন্য জান্নাত, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। এই জান্নাত আসা আমরা সিরাতুন নবীর আয়োজন করেছি। সুতরাং এটা শুনতে কষ্ট পাওয়ার কি আছে? আছে কোনো? এই জন্য আমি সিরাতুন নবীর মধ্যে শুধু মিষ্টি মিষ্টিগুলো কই না, একটু তিতা মিষ্টি সবগুলো কই। এটা না আসল সিরাতুন নবী। যদি রাষ্ট্রের মূল চেয়ার থেকে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, কোনো চিন্তাইকারী থাকবে না, কোনো রাহাজানি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ইয়াবা বাবা থাকবে না, সুদ ঘুষ থাকবে না, বাটপার দুকাবাজ থাকবে না, গুম খুন হবে না। যদি মোল্লা হেবাতুল্লাহর মতো, মোল্লা উমরের মতো, উমর ইবনে খাত্তাবের মতো, উমর ইবনে আব্দুল আজিজের মতো একজন সাচ্চা মুসলমান বাংলাদেশের মসনদে বসায় দেওয়া যায়, যিনি তাহাজ্জুদ পড়বে, আউয়াবিন পড়বে, হাফেজে কোরআন হবে, শাইখুল হাদিস হবে, বুজুর্গ আলেম হবে, যার দুয়ার মাধ্যমে আসমান থেকে বৃষ্টি আসবে, এমন বুজুর্গ যদি বসায় দেওয়া হয়, বাংলাদেশ অচিরেই মদিনার মতো সোনার দেশে পরিণত হবে। আমাদের শেষ টার্গেট তো সেটাই হতে হবে। আমাদের শেষ টার্গেট হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ টার্গেট হবে মদিনা, শেষ টার্গেট হবে আল্লাহ, শেষ টার্গেট হবে ঈমান, শেষ টার্গেট হবে জান্নাত। ওই পথে আমাদেরকে আগাইতে হবে। কিন্তু বয়ান ওইগুলো করলাম, কিন্তু ওই বয়ান আসলটা করতে গিয়া পরে আবার কয় না শুধু গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র যা আছে এগুলো নিয়েই যেতে যাব। এত সস্তা নাকি? নামাজও পড়বেন, আবার মুতের পকেটের মধ্যে রেখে লুবেন। কথাটা বুঝেন নাই? নামাজ রোজাও রাখবেন, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়া লা মালা বিহি ফালাইসা লিল্লাহি হাদাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কয় রোজা রাখছে, পানি খায় না, এর নাম রোজা। খাবার খায় না, এর নাম রোজা। বিবির সাথে সহবাস করে, এর নামই তো রোজা। কথা বলেন। যেগুলো হালাল এইগুলো ছাড়ছে, কিন্তু যেগুলো হারাম ছিল, গীবত, শাকায়াত, চুগলখুরি, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, ঝগড়া ফাসাদ, জিনা এবং অন্যকে আপনার গুম খুন করা, অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়া, এই সবগুলো রোজা রাখা করে। আবার পণ্যের দামও বাড়ায়। রোজার মাস হুজুর পণ্যের দাম অনেক বাড়ছে, আগে ছিল 10 টাকা, এখন 20 টাকা। মিছা কথা বুঝছে। সব গুনার কাজ করে যেগুলো হারাম, আর হালালগুলো ছেড়ে দিছে। নবী কয় এইটা কেমন রোজা, এইটা কেমন রোজা, এইরকম রোজা যেন না হয়। মাদ্রাসায় শুধু কোরআন হাদিস পড়ানো হয়, শুধু এতটুকু নয় যে হুজুররা আর কি বুঝে। ইমামে আজম আবু হানিফাকে লক্ষ্য করে ওই লোকটাকে বলতেছে, হুজুর আপনি মাদ্রাসায় পড়ুয়া, এমন তো জ্ঞান নাই, যদি পারেন আমি 3টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তাহলে বুঝবো মাদ্রাসায় কিছু পড়ানো হয়, আর না হলে বুঝবো আসলে কিছু পড়ানো হয় না। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহকে কি দেখা যায়? না, দেখা যায় না। তাহলে আমাকে আমার স্যারে শিখাইছে, যা দেখি না 2 নয়নে, মানি না তা গুরুর বচনে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। যেটা দেখা যায় না এটা গুরু বললেও মানি না। আলেমদেরকে হ্যান্ডকাপ পরাইছে, ডান্ডা বিড়ি পরাইছে, গলায় রশি লাগাইছে, বেইজ্জতি করতে চাইছিল, সন্ত্রাসী বানাতে চাইছিল, জঙ্গি বানাতে চাইছিল, আলেমদেরকে লাঞ্ছিত করতে চাইছিল। এই নাস্তিকে ইমামে আজম আবু হানিফাকে লক্ষ্য করে 3টা প্রশ্ন করছে। মনে করছে হুজুরের উত্তর দিতে পারবেন না, যোগ্যতা নাই। কোরআন হাদিস পড়া পড়ায়াম কি সম্মান অর্জন করছে, মানুষ এদেরকে চিনবে না, জানবে না। আমরা এমপি মন্ত্রী, আমরা দিনের বুথ রাইতে পাইয়া আমরা ক্ষমতার চেয়ারে বসছি, আমাদেরকে মানুষ সম্মান দিবে আর চিনবে, এটা ভাবছিল। আলেমদের সম্মান কেউ দিবে না, এটা মনে করেছিল। আল্লাহ পাক সম্মান দিয়েছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আলেমদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতে চাইছিল, লাঞ্ছিত বঞ্চিত হয়েছে আলেমরা। হ্যাঁ, কাউকে এতেকাফের সময় ধরছে, কাউকে ইফতারির থেকে ধরছে, কাউকে মসজিদে তারাবির থেকে ধরছে, কাউকে সাহারি কাওয়াত থেকে ধরছে, আলেমদেরকে মসজিদ থেকে ধরছে, মাদ্রাসা থেকে ধরছে, ধরে 3 বছর কারাগার রাখছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর মধ্যে, নবীর 23 বছর জীবনের মধ্যে 3 বছর 20 বছর বাদ দিলে 3 বছর নবীর জীবন গেছে কারাগারে থাকা অবস্থায়। আমাদের উলামায়ে কেরাম নবীর সিরাতুন নবী হিসাবে, নবীর আদর্শ আর সুন্নত হিসাবে লাগাতার 2021 থেকে 24 পর্যন্ত, জুলাই আগস্ট পর্যন্ত 3টা বছর নবীর সিরত হিসাবে, নবীর সুন্নত হিসাবে, সাহাবায়ে কেরামের আদর্শ হিসাবে জেলে গেছে। নবী যেমন অসম্মানিত হন নাই, সাহাবায়ে কেরাম যেমন অসম্মানিত হন নাই, আলেমরাও তেমন অসম্মানিত হন নাই। যারা অসম্মানিত করতে চেয়েছিল ভারতের দালাল, তারা বাংলা ছেড়ে ভারত পলায়ন করতে বাধ্য হয়েছে। অসম্মানিত করতে কেউ পারে না।